আন্তরাজ্য জাল নোট চক্রের হদিশ। হাওড়া স্টেশন থেকে পাকড়াও এক যুবক গ্রেফতার করা হলো রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকে। আন্তরাজ্য জাল নোট চক্রের যে হদিশ, সেই হদিশ পাওয়া গিয়েছে হাওড়া স্টেশন থেকে পাকড়াও এক যুবক গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে 92,000 জাল নোট। পলিথিনের প্যাকেটে দুটো 500 টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক যুবককে গ্রেফতার করা হয়। আন্তরাজ্য জাল নোট চক্রের হদিশ পেয়েছে পুলিশ। এক যুবককে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে। গোটা বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রনয় তিওয়ারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রনয়, কি জানতে পারছো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? দেখো, বেঙ্গল এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে হাওড়া স্টেশনে প্রচুর জাল নোট ঢুকছে। এরপরই তারা তাদের সোর্স মারফত খবর পেয়ে সেখানে যান। এরপরই তারা হাতে নাতে এক যুবককে প্রথমে আটক করেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বেঙ্গল এসটিএফ সূত্রে যাকে আটক করা হয়েছে তার নাম মুন্না ওরফে মুন্না। সে মুর্শিদাবাদের বাসিন্দা, বছর 30-এর এই যুবক, এবং তার কাছ থেকে জাল নোট উদ্ধার হয়। যেটা জানা যাচ্ছে প্রচুর পরিমাণে জাল নোট পাওয়া গিয়েছে, প্রায় 92,000 যার ফেস ভ্যালু। অর্থাৎ একই সঙ্গে ওই যুবককে এরপরই গ্রেপ্তার করা হয়। তবে বেঙ্গল এসটিএফ এর কর্তারা জানার চেষ্টা করছেন যে এই যুবকের কাছে এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এলো এবং এই টাকা সে কোথায় পাচার করছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বেঙ্গল এসটিএফ এর কর্তারা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।